মানুষ হেমন্ত মুখোপাধ্যায় সম্পর্কে বলা হচ্ছে। অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বোম্বে যাচ্ছেন প্রথমবার ট্রেনে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ট্রেন লেট অনেকটাই। বোম্বে পুরো অপরিচিত শহর, কাউকে তিনি চেনেন না, কি করবেন ঠিক করতে পারছেন না। ট্রেন ঢুকলো স্টেশনে, জানলা দিয়ে দেখলেন প্ল্যাটফর্মে ছাতা মাথায় হেমন্ত মুখোপাধ্যায় দাঁড়িয়ে রয়েছেন। ঘাম দিয়ে জ্বর ছাড়ল, এক লহমায় মুশকিল আসান। প্রসঙ্গত উল্লেখযোগ্য, এই অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার গান শেখার সুযোগ হয়েছিল। এটা হয়তো অন্য প্রসঙ্গেই একটু কথাটা এসে গেল, কিন্তু স্যারের নামটা এখানে যখন শেয়ার করছি, আমি শুধু এইটুকু বলতে পারি যে আমার মতো নগণ্য মানুষ ওনার কাছে বেশ কিছুদিন শিক্ষার সুযোগ আমি পেয়েছিলাম, এবং সত্যি উনি যে কি বড় মাপের মানুষ ছিলেন এই অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মনে হলো যে আজকে এই কথাটা বলতে বসে স্যারের কথা যদি একটু না বলি, এই সমস্ত হেমন্ত মুখোপাধ্যায় বা এই অভিজিৎ বন্দ্যোপাধ্যায় স্যার যিনি আমার ছিলেন, এই এমন গুণী মানুষের সত্যি আমরা সেভাবে আর কদর করতে পারলাম কই। তো আমার এই স্যার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় অত্যন্ত একজন গুণী মানুষ ছিলেন। উনি শুধু গান শেখাতে গিয়ে উনি যে শুধু গান শেখাতেন তা নয়, উনি যে কত কথার মধ্যে দিয়ে উনি যে ওনার কাছ থেকে যে কত কিছু শিখেছি, ওনার যে কত জ্ঞান আমরা উনি তো একদম জ্ঞানের ভাণ্ডার ছিলেন, আর আমরা যে কত কিছু শিখে জ্ঞান অর্জন করেছি। তো স্যারের কথাটা কখনো আবার বলবো, অনেক কথাই উনি বলতেন। তো এরকম বলা হতো যে ওনার কাছে বিভিন্ন শিল্পীরা আসতেন স্যারের কথা শুনতে, উনি এত সুন্দর কথা বলতেন। তো যাই হোক, মূল প্রসঙ্গে ফিরে আসি। আজকে বলছিলাম হেমন্ত মুখোপাধ্যায় সম্পর্কে কথা, তো এটা তো শেয়ার করলাম। তারপরে আবার বলা হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায়ের কথাই, গুলজার বাড়ি কিনবেন ভাবছেন, কিন্তু হাতে তেমন টাকা পয়সা নেই। গুলজারকে কিচ্ছু জানতে না দিয়ে পেমেন্ট করলেন হেমন্ত মুখোপাধ্যায়। বাকরুদ্ধ হয়ে গেলেন গুলজার। শ্যামল মিত্রের বড় ছেলে সৈকতের বিয়ে। 7 সকালে হাজির দীর্ঘকায় মানুষটি। ওর বাবা নেই, আমি না গেলে দেখাশোনা করবে কে? ভাবা যায় এটা আজকের দিনে? মান্নাদে গান গাইবেন কলকাতার এক জলসায়। হঠাৎ গলা বসে গেল, গাওয়ার উপায় নেই। উদ্যোক্তাদের তো একেবারে মাথায় হাত। অত্যন্ত কুণ্ঠিত হেমন্ত বললেন, মান্নাবাবুর জায়গায় আমাকে দিয়ে গাওয়ালে কি চলবে? গলা ঠিক হলে ওনাকে না হয় অন্য সময় নিয়ে যাবেন। উদ্যোক্তরা তো একেবারে আপ্লুত হয়ে গেল। কৃতজ্ঞ মান্নাদে। সতীনাথ মুখোপাধ্যায় খুব অসুস্থ। দেখা করতে গেছেন হেমন্ত মুখোপাধ্যায়। অনেকক্ষণ গল্পের পর হেমন্ত বিদায় নিলে বালিশের তলায় উৎপলা আবিষ্কার করলেন টাকা ভর্তি একটা খাম। কলকাতার অনুষ্ঠান শেষে নিজের গাড়ির দিকে চলেছেন হেমন্ত। রাস্তার দুপাশে জানলা দিয়ে মেয়েরা তাকে দেখছেন। পিছন থেকে এক বৃদ্ধা বলে ওঠেন, কই হেমন্ত কই? সঙ্গে সঙ্গে তার কাছে গিয়ে করজোড়ে প্রণাম করে হেমন্ত বলেন, এই তো আমি। বৃদ্ধা আলোড়িত হয়ে গেলেন। কলেজ ফাংশনে গেছেন, সঙ্গে উৎপলা, হৈমন্তী, প্রতিমা। অনুষ্ঠানের শেষে গাড়িতে উঠে খাম খুলে দেখেন তাতে রয়েছেন একেবারেই অল্প কিছু টাকা আর একটা চিরকুট। তাতে লেখা, এর চাইতে বেশি আর জোগাড় করা যায়নি। দেখেই খেপে গেলেন উৎপলা। বললেন, চলুন তো একটা হেস্তনেস্ত করে আসি, এভাবে ঠকাবে? উৎপলাকে ঠান্ডা করে হেমন্ত মুখোপাধ্যায় বললেন, ছেড়ে দে বাবা, এত টাকা কিভাবে দেবে বল বাচ্চাগুলো? চল, এই টাকায় তেলে ভাজা খেয়ে ব্যাপারটাকে আমরা সেলিব্রেট করি। তাই করেও ছিলেন তিনি। ভালোবাসা ভালোবাসা ছবির কাজ চলছে, গলা ঠিক নেই। নিজেই চলে গেলেন বিরাটিতে। তুলে নিয়ে এলেন অখ্যাত শিবাজি চট্টোপাধ্যায়কে। সুপারহিট হলো সেই গান, আমরা তো সকলেই জানি। বিখ্যাত হয়ে গেলেন শিবাজি চট্টোপাধ্যায়। কলকাতায় মেহেদি হাসানের অনুষ্ঠান। হাঁক ডাক করে ব্যবস্থাপনায় হেমন্ত। মুগ্ধ হয়ে সেই গলার তারিফ করলেন মেহেদি। এই এত সুন্দর কথাটা হেমন্ত মুখোপাধ্যায় সম্পর্কে মনে হলো বন্ধুরা একটু তোমাদের সাথে শেয়ার করা দরকার। সকলেই এমন গুণী মানুষ যারা, তাদের কথা আমরা সত্যি যত জানি, যত পড়ি, আমরা সত্যিই সমৃদ্ধ হই।